স্তব্ধ হয়ে গিয়েছে বরফে ঢাকা লাদাখ। তীব্র শীতকে উপেক্ষা করে যেখানে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ, পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিবাদী সরব মহিলারাও। তাঁদের ক্ষোভ সরকারের বিরুদ্ধে। দেশের সবথেকে শান্তিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত লাদাখ, আর সেখানে কেন এই চরম বিশৃঙ্খলা? 2019 সালে নাগাদ কাশ্মীর থেকে আলাদা করে দেওয়া হয় লাদাখকে। পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গণ্য করা হয় লাদাখকে। লাদাখের মানুষের সাংবিধানিক অধিকার রক্ষার আশ্বাস দিয়েছিল বিজেপি সরকার, কিন্তু সেসব ছড়িয়ে প্রতিশ্রুতি আদতে বাস্তবায়িত হয়নি। লাদাখের প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ রক্ষা করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিজেপি সরকারের তরফে, তা রাখা হয়নি। গত 6 মার্চ থেকে বিজেপি সরকারের সেই পদক্ষেপের বিরুদ্ধে পথে নেমেছে লাদাখের মানুষ। আর তার নেপথ্যে রয়েছে পরিবেশ কর্মী, বিজ্ঞানী, শিক্ষক সোনম ওয়াংচু। কি দাবি লাদাখের বাসিন্দাদের? আগে লাদাখকে জম্মু ও কাশ্মীর থেকে আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছিল। এখন লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি তুলছেন সেখানকার বাসিন্দারা। লাদাখের বাসিন্দাদের দাবি, ওই কেন্দ্রশাসিত অঞ্চলকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া উচিত। এই দাবি নিয়ে লাদাখের হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে। বরফে ঢাকা লাদাখে স্তব্ধ জনজীবন। লাদাখে হাজার হাজার মানুষের বিক্ষোভের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে দোকানপাট। যেখানে এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে লেহ অ্যাপেক্স বডি তথা ল্যাব এবং কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স তথা কেডিএ। তাদের সঙ্গে এই তীব্র শীতের মধ্যে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে মহিলা পুরুষ সকলে। 2019 সালে 370 ধারা বিলোপ করা হয়। এটাকে বড় সাফল্য হিসেবে দাবি করে বিজেপি 2019 সালে 5 আগস্ট জম্মু কাশ্মীর থেকে 370 এবং 35A ধারাগুলি সরানো হয়। সে সময় 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়েছিল জম্মু এবং কাশ্মীরকে। এর মধ্যে একটি ছিল জম্মু ও একটি ছিল কাশ্মীর, যা একটি বিধানসভা সহ একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছিল। একই সময় লাদাখকে বিধানসভা ছাড়াই কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়। প্রথম দিকে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল করার পরে খুব বেশি প্রতিবাদ হয়নি, তবে ধীরে ধীরে বাড়ছে প্রতিবাদের স্বর। এখন তা আরও উচ্চ হতে শুরু করেছে। এর ফলে শুরু হচ্ছে সাম্প্রতিক বিক্ষোভ। লাদাখের মানুষ জানিয়েছে যে তারা পূর্ণ রাজ্যের মর্যাদা চাইছেন। যেখানে সাধারণ মানুষ এখানকার আমলাতন্ত্রের প্রতি বিরক্ত। তাঁদের দাবি, জনগণকে তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ দিতে হবে। এটা তখনই সম্ভব হবে যখন লাদাখ পূর্ণ রাজ্যে পরিণত হবে। এলএপি এবং কেডিএ লাদাখের 2টি অঞ্চলের প্রতিনিধিত্ব করে। তারাই এখন লোকজনকে জড়ো করে বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে। লাদাখে বিক্ষোভকারীদের প্রধান দাবিগুলি হল কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে একটি পূর্ণ রাজ্য পরিণত করা, এর সঙ্গে সংবিধানের 6ষ্ঠ তফসিল কার্যকর করা এবং লেহ ও কার্গিল জেলার জন্য পৃথক সংসদীয় আসন প্রতিষ্ঠা করার দাবিও করেছেন তারা। 6ষ্ঠ তফসিলের অধীনে উপজাতি এলাকায় স্বায়ত্তশাসিত জেলা তৈরির বিধান রয়েছে। লাদাখেও অনেক ধরনের উপজাতি বাস করে, তাই এই চাহিদা আরও বাড়ছে। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। উৎসব আর আনন্দ যখন একাকার, তাতে বাড়তি অনুভূতি হলে ক্ষতি কি? তাই পহেলা বৈশাখ ও পবিত্র ঈদে বাড়তি আনন্দ এবং পুরুষ, মহিলা ও ছোটদের জন্য আধুনিক ডিজাইনের ব্র্যান্ডেড রেডিমেড পোশাকের বিপুল সমাহার নিয়ে এসেছে নিউ চৌরঙ্গি ব্লাউজ। উৎসবের এই আনন্দকে দ্বিগুণ করার জন্য মাত্র 299 টাকার প্রতিটি কেনাকাটায় পাবেন একটি করে লাকি ড্র কুপন। এই বাম্পার অফার চলবে 19 মার্চ থেকে 17 এপ্রিল 2024 পর্যন্ত। লাকি ড্র হবে 18 এপ্রিল বিকেল 4টায়। প্রথম পুরস্কার বিজেতা পাবেন একটি এলইডি টিভি, দ্বিতীয় পুরস্কারে থাকছে ফ্রিজ, তৃতীয় পুরস্কারে একটি সেলাই মেশিন, আর 10 জনকে সান্ত্বনা পুরস্কার হিসেবে দেওয়া হবে 10টি ডিনার সেট। তাই উৎসবে আনন্দে একটাই গন্তব্য, নিউ চৌরঙ্গি ব্লাউজ, অফিস রোড, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। মোবাইল 9436939334।